মদন, এবার এটা কি পরিমাণ চাল আইছে আর কি লিস্ট দিছিস তুই? জনাব তা তো জানি না, চেয়ারম্যান তো নিজেই 1 টাকা রেখে দিয়েছে আর বলিছে সবাইরে 10 কেজি করে সমান ভাবে ভাগ করে দিন। কেন চেয়ারম্যান গরিবের চাল একা একটা রাখবে কেন? জনাব চেয়ারম্যান তো বড় গরিব। আর তুই কতজনের লিস্ট করছিস? জনাব সরকারি খাতায় 10 কেজি করে 250 জনের লিস্ট দেখাইছি, 8.5 কেজি করে মোট 80 জনের 680 কেজি। ছাতিটা কোনে ধরেছিস আর বাদ বাকি কই? আর 1800 কেজি শুটকি বাবির গুলা। তুই কামটা করেছিস কি? তুই তুই লাগে টাকা 200 বেশি নিবি, গরিবি রক মাইরে কেন তুই শুটকি বাবুর গুলাই থুইছিস? হ্যাঁ কি হলো, মালটা কি তাহলে ভালো হয়ে গেল নাকি? জনাব তা আপনি বললে আবার দিয়ে দি। তোরা বাল পাকনামোটা করতে কে বলছিস? তোরা তুই আমার লাভটা কি? 10 লাখ টাকাতে মেম্বার হইছিস। হ্যাঁ তা আপনিই তো বললেন আমি নাকি অন্যায় করে ফেলছি। চেয়ারম্যান যদি একাই অর্ধেক খাই, তবে আমি আদর্শবান মেম্বার হয়ে তো 3 ভাগের 2 ভাগ খাইতেই পারি, তাই না? গরিব ওরা মাইরা খায়, আবার নিজেরা আদর্শবান মনে করে। শশা খেতে না পিছন মেরে দেবো, সমাজে মুখ দেখাতে পারবেন না। তুই কিছু করলি নাকি? হ্যাঁ পুর বালের সাথে খেলা না জনাব, চেয়ারম্যান তো একাই অর্ধেক খেয়ে ফেলে, বাকি অর্ধেকে 4 ভাগে 3 ভাগই তো আপনি গেছেন। আবার লস কোন জায়গায়? কি বাল করলেন আপনি? তাইলে ঠিক আছে, তুই হিসাব মতো ঠিক মতো লোকে রাখিস। এবারে তোর বেতন 4 টাকা বাড়াই দেবো। যা না থাক, তোর ধারে এসে বয়। মূর্খ হইলে যা আর ভালো হয়। বাল বাড়াবেন বেতন, এটা দারবির দামই তো 6 টাকা আর আপনি বাড়াচ্ছেন 4 টাকা। চল যাই মেম্বারের দ্বারে যাই, চালির বার 18 তো দিল না, একটু ঠেঙে আছি। চল চল। মেম্বার বিচার আছে, আগে বয়, দেখ কি বিচার হবে শুনি। আগে বয়। বিচার করতেই হবে, নয়তো তোমার আর ভোট দিচ্ছি না। দেবো না। কই দিছ আগে ভোট দিতে পারবো না কিন্তু। কি ভালো হইছে আগে তুই খুলে কর। তুই চুপ কর, মেম্বার তুই না আমি। বলো হবে না বাবা। মেম্বার চাল দিয়েছে 10 কেজি, বাড়ি যায় বাইফে দেই 8 কেজি 8.5 কেজির মতো হয়েছে। আর বস্তা দেশে আসছে আপনার শালার বস্তা, এই শালার বস্তা তো আর 1 কেজি খেয়ে গেছে। তাহলে চালটা বাড়া কোনে ফেলা নাকি? কোন বুঝোই দেন আমার বুঝুন। তুই তো বারা পালি 8 কেজি, আমি তো তাও পালাম না বাড়াবো না তা। আচ্ছা কি হইছে মানে তুই খুলে কবি আমার এই ব্যাপারটা। হয়েছে কি, আপনার এই চোদন খা। এ কথাটা করলি কি? আমি চোদন খা না মদন খা, সেটা সরিয়ে লাল করে দেবো। ওই তো তোমার নাম মদন খা, কাজ কাম যা করে যায় তো চোদন খাওয়ার মতো। ওই একই হলো। তোরে দুই জেরে পিছনে মরিচের গুঁড়া দেওয়ার আগে গ্যাঞ্জাম থা, আগে আসল ঘটনাকে খুলে কর। কি হইছে বল। শোনো মেম্বার, তোমার মদন খা না চোদন খা, আমার একটা কাট করে দিল। এই কাটটা নিয়ে আমি গেছি চাইল আনছি, যাই বাড়া দিয়েছে সই করে কিরা নিয়ে চলে গেছে আমার চাই। ওরা আমি খালি হাতে চলে আইছি বাড়ি দিচ্ছে, বসে রয়েছে ভাত খাবো। সি 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 সি, আমার রাজ্যে এত বড় অন্যায় চোদন খা, আমি মানতে পারলাম না। জনাব আমি চোদন খা না মদন খা। যাই হোক, তোর নাম নিয়ে আমার কোনো ব্যাপার না। আমার রাজ্যে এত বড় অন্যায় তো আমি মেনে দিতে পারবো না। দুর্নীতি। ও মেম্বার, তোমার রাজ্য খাইলে কানে পাগল ঠাসা নাকি? হ্যাঁ, আমাকে গ্রামে মেম্বার হইছো, এই 2 গ্রাম গুরু 60টা ফ্যামিলি, এই তোমার রাজ্য তাই না? হ্যাঁ ওই হলো আর কি, আল্লাহ তো আমার মাফ করবে না। কি কাজটা করলি চোদন খা? জনাব আমি চোদন খা না মদন খা। যাই হোক, তুমি তদন্ত টিম গঠন করো, এত বড় অন্যায় মাইনে নেওয়া যায় না। জনাব সবই বাড়া বুঝলাম, কার বিরুদ্ধে তদন্ত টিম গঠন করবো? কেন এই চোরের বিরুদ্ধে, যারা এই গরিবের হক মেরে খাইছে তাদের বিরুদ্ধে। সত্যি
একটু চুপ কর, তুই পরে বলতেছি। নিমাই তোর 10 কেজিতে পুরতে যতটুকু বাকি আছে ওইটুক, আর বান্টি তোর 10 কেজি কালকে তুই আমার ওইগুলা থেকে এসে নিয়ে যাবি। আমার এই রাজ্যে কোনো দুর্নীতি হবে না, কেউ অধিকার থেকে বঞ্চিত হোক আমি সেটা চাই না, সবাই সমান অধিকার পাক। আমি একজন সৎ এবং আদর্শবান মেম্বার। জনাব আপনি বারা থামেন দি। এ তোরা দুদিন এখন সামনে তো যাতো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমরা। আসছি আমরা। হ্যাঁ কালকে তোমার সময় মতো দেখা হবে। এই চল। শোন চোদন খা, আমার নাম চোদন খা না জনাব, আমার নাম মদন খা। ওই হলো আর কি। কালকে ওকে চাল দিয়ে দিবি 12.5 কেজি, আমার গুলাই তো 1850 কেজি এখনো আছে চাউল। ভোট তো আমার দরকার, বোঝো নাই? ঠিক আছে জনাব, আপনি যা বলবেন তাই হবে।